ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভূমিকা। ভারতবর্ষ একটি প্রাচীন সভ্যতার দেশ। বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। অষ্টম শতাব্দীর শুরুর দিকে উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে মুসলিম বিজয়ের সূচনা হয়। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের সার্বিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাশ্যজনক। তৎকালীন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ভারতের রাজ্যগুলির মধ্যে অনৈক্য ও সামাজিক বৈষম্য ছিল বেশ প্রকট। ভারতে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজা। জৈন, বৌদ্ধ ও হিন্দু এই তিন ধর্মে বিশ্বাসী ছিল ভারতীয়রা। শিক্ষা, দীক্ষা ও কৃষ্টি সভ্যতায় শেষ যুগে ভারতে যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। এশিয়া মহাদেশের দক্ষিণের ও হিমালয় পর্বতমালার পূর্ব পাদদেশে অবস্থিত ভারতে বহু জাতি, ধর্ম ও ভাষাভাষী জনগোষ্ঠীর মহামিলন ঘটেছে। ভারতবর্ষ হিন্দু ধর্মাবলম্বী প্রধান দেশ হওয়ায় আরব মুসলমানরা ভারতকে হিন্দুস্তান নামে আখ্যা দিয়েছিল এবং এ নামটি এখনও প্রচলিত। মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা। ভূমিকা। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যে ভরপুর ছিল ভারতবর্ষ। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে প্রধানত তিনটি ধর্ম প্রচলিত ছিল। এগুলো হলো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম। প্রাক মুসলিম যুগে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন প্রধান এবং সকল ক্ষেত্রে তার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হতো। রাজার হাতে ন্যস্ত ছিল আইন প্রণয়ন, ক্ষমতার বন্টন, শাসন পরিচালনা এবং সামরিক ক্ষমতা প্রয়োগের চূড়ান্ত এখতিয়ার। রাজা হর্ষবর্ধন, মৃত্যু 645 খ্রিস্টাব্দ। এর মৃত্যুর পর ভারতবর্ষ রাজনৈতিক বিশৃঙ্খলায় পতিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এ বিশৃঙ্খলা ও নৈরাজ্যময় অবস্থা মুসলিম বিজয়ের পূর্ব পর্যন্ত অব্যাহত ছিল। মুসলিম বিজয়ের সময় উত্তর পশ্চিম ভারত ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। এ সময় ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ও সামাজিক অবস্থা সন্তোষজনক ছিল না। জাতিভেদ প্রথা হিন্দু সমাজের ঐক্য ও সংহতির মূলে প্রবল আঘাত হানে। ধর্মীয় ও প্রশাসনিক অবস্থা। মুসলিম বিজয়ের প্রাক্কালে হিন্দু ধর্ম দেশের প্রধান ধর্ম হিসেবে পরিণত হয়। অধিকাংশ রাজাই ছিলেন হিন্দু এবং তারা সকলেই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের অপ্রতিহত প্রভাব ও প্রতিপত্তি বিদ্যমান ছিল। ধর্মীয় ব্যাপারে ও শাসনকার্যে তাদের অধিকার ছিল একচেটিয়া। বৈশ্য ও শূদ্রগণ ছিল নির্যাতিত, নিষ্পেষিত এবং নিম্ন শ্রেণীর হিন্দুরা ছিল অস্পৃশ্য। ব্রাহ্মণগণ ধর্মীয় ব্যাপারে সর্বেসর্বা ছিলেন। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে ধর্মীয় অসন্তোষ, অরাজকতা ও নৈরাজ্য চরম আকার ধারণ করে। সাম্প্রদায়িক কলহ ও ধর্মীয় কোন্দল মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ছিল। প্রাক মুসলিম যুগে বংশানুক্রমিকভাবে ভারতবর্ষের রাজা নিযুক্ত হতেন। রাজকুমারীগণও শাসনকার্যে অংশগ্রহণ করতেন বলে জানা যায়। রাজার হাতেই ছিল সমস্ত ক্ষমতা। তিনি আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করতেন। ন্যায় বিচারের উৎস এবং প্রধান সেনাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন। তিনি রাজধর্মের আলোকে শাসনকার্য পরিচালনা করতেন। রাজকার্য পরিচালনার ব্যাপারে মন্ত্রীগণ রাজাকে পরামর্শ দিতেন এবং সাহায্য করতেন। তবে রাজা তাদের পরামর্শ গ্রহণে বাধ্য ছিলেন না। এ সময় সাম্রাজ্য বিভিন্ন প্রদেশ বিভক্ত ছিল। প্রাদেশিক প্রধানকে বলা হতো ভূপারিক। তার প্রধান কর্তব্য ছিল প্রদেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা, রাজার আদেশকে কার্যকরী করা এবং প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনা করা। প্রদেশগুলি জেলায় বিভক্ত ছিল। জেলাকে বলা হতো বিষয়। জেলার শাসনকর্তা বিষয়পতি নামে অভিহিত হতেন। দেশের শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। গ্রামের শাসন ব্যবস্থা মূল্য বা পঞ্চায়েত কর্তৃক সম্পাদিত হতো।